সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দুরূদ ও লাখো সালাম। আজকের এই পবিত্র রমজান মাসে পবিত্র জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া বলুন সুবহানাল্লাহ। অন্যান্য জুম্মা এই জুম্মা এত খারাপ, এত খারাপ, যদি সেই কথা নিয়ে আলোচনা করা হয় তো মাসের পর মাস কেটে যাবে। এই জুম্মার ফজিলত আর বরকত সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যখনই আপনি এই জুম্মায় আর যে কোনো জুম্মায় আপনি যখনই দরুদে নজরানা পেশ করছেন, ওই দরুদে নজরানা নূরের আকারে আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সেই দরুদে নজরানা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূর থেকে একটা ফেরেশতা তৈরি করে। কি তৈরি করে? একটা ফেরেশতা আল্লাহ তৈরি করে। ওই ফেরেশতা তৈরি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, যাও ওই একটা নদী আছে, ওই নদীর মধ্যে তুমি গোসল করে এসো। ফেরেশতা যখন ওই গোসল করতে যায়, তার অসংখ্য যে পাখার যে ডানা পাংখা থাকে, তা থেকে ওই ডানা থেকে পলক থেকে যে পানি পড়ে, মিলিয়ন মিলিয়ন যে পানি পড়েছে, ফোটা ফোটা পানি পড়েছে, ওই মিলিয়ন মিলিয়ন আবার ফেরেশতা তৈরি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা তৈরি হবার পর বলেন, আল্লাহ আমরা এখন কি করব? আল্লাহ যে বান্দা আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে দরুদে নজরানা পেশ করেছে, আর তা থেকেই তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার কাজ হবে কিয়ামত পর্যন্ত, তোমার কাজ হবে কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া চাওয়া বলুন সুবহানাল্লাহ। এই অসংখ্য ফেরেশতা আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া চাইতে থাকবেন বলুন সুবহানাল্লাহ। আমাদের মনে হয় যে এই কথাটা হঠাৎ আমি বললাম কেন? তাহলে তো আমরা অনেকে দরুদ পড়ি, যখনই মনে আসে দরুদ পড়ে, এরকম বলি না বলি না। তাহলে একবার যদি দরুদ শরীফ পড়লে একটা ফেরেশতার সৃষ্টি হয়, এবং সেই ফেরেশতা থেকে তার পন্থা থেকে তার পলক থেকে পানি পড়ে লক্ষ লক্ষ মিলিয়ন আবার যদি ফেরেশতা তৈরি হয়ে যেতে পারে, তাহলে তো তার কোনো চিন্তাই নেই।
কারণ ফেরেশতারা হচ্ছে নাপাক, তারা আল্লাহ পাকের দরবারে কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। এই কথা কিতাবে এসেছে, এই কথা সত্য, এই কথা সত্য। তাহলে তো আমাদের আর কিছু দরকার নেই, আমাদের তো তারা পার হয়ে গেছে। এটাই কি আমরা ভাববো না? ইসলাম একটা বাস্তবিক ধর্ম। ইসলাম একটা কি বাস্তব ধর্ম। এখানে জ্ঞানাঘুরের কোন প্রশ্ন। ইসলামের মতো সহজ সরল ধর্ম সারা বিশ্বে কিছু বোঝা গেল। ইসলাম একটা বাস্তব ধর্ম। ইসলাম কিন্তু প্রত্যেকটা জিনিসের তার একটা নিয়ম সীমা করে পড়েছে। সেই নিয়ম সীমার মধ্যে আপনাকে চলতে হবে। ইসলাম ব্যক্তি স্বাধীনতা কারণ কেড়ে নেয়নি, সৌরতত্ত্বকে ঘৃণা করে, পুঁজিবাদকে ঘৃণা করে। ইসলাম সমস্ত মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ সকলের জন্য ইসলাম সহজ এবং সরল একটা ধর্ম। বলুক সুবহানাল্লাহ। ইসলাম যে নিয়ম বা সীমাটাকে করে দিয়েছে, সেই সীমা যদি আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু হিতে বিপরীত করবে। আপনি মনে করুন যে আপনার মা আপনার বাবা এক মুঠো ভাতের জন্য টাক করছে। আপনি আপনার মা এবং আব্বাকে এক মুঠো ভাত দিলেন না, অথচ ছেলের হাকিকা বা খিরকা বা ছেলের নামকরণ যে কোনো একটা উদ্দেশ্যে আপনি 500 লোককে দাওয়াত করে খাওয়ালেন, গ্রামের লোককে, পাড়ার লোককে, বিভিন্ন মানুষকে দাওয়াত করে খাওয়ালেন, বিরাট অনুষ্ঠান। কিন্তু আপনার বাপ এবং মা এক মুঠো খাবারের জন্য সেখানে টাক করছে, আপনি দিলেন না। এই 500 লোককে খাওয়ানো কোন উপকার আপনার আসবে? জোরে বলো আসবে। ইসলাম এখানে একটা সীমা করে দিয়েছে যে তোমার সাধ্য মতো, তোমার ক্ষমতা মতো, তোমার শক্তি মতো তোমার মা এবং বাপের খিদমত করো। অবশিষ্ট যদি হয় তোমার আত্মীয় স্বজন, পরিবার বর্গ আরো আলাদা তুমি তাকে 500 টাকা 5 লাখ তুমি খাওয়াতে পারো, কোন অসুবিধা নেই। সেটা কিন্তু সওয়াবের কাজ হবে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম নীতি নির্ধারণ করে দিয়েছে, যেমন 5 ওয়াক্ত ফরজ। ফরজ না ফরজ না নামাজ। এখন ফরজের নামাজটা যদি জোহরের সময় কেউ যদি পড়ে হবে কাজা করতে পারে, কিন্তু ফরজ হবে না। হবে বা আসরের নামাজ মাগরিবের সময় যদি চুপ করে পড়ে, যে আমি আসর পড়ছি, আসরের ফরজ পড়ছি, হবে। প্রত্যেকটা তার একটা সীমা দেওয়া আছে, যে সীমা লঙ্ঘন করা যাবে, তাই তো নাকি? এখন একবার দরুদ শরীফ পড়লে যদি এত কিছু হয়, আমরা অনেক শুনি না দরুদ শরীফ পড়লে এটা হবে, ওটা হবে, সেটা সব কথা শোনা। কিন্তু যদি যে দরুদ শরীফটা আপনি পড়ছেন, সালাম দিচ্ছেন, যেমন করে কোনো একটা ছোট্ট উদাহরণ দিলাম ভালো হলো, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আপনি আমাকে দেখে বলেন আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম।
তারপর পিছন দিকে ফিরে বললেন যে ওই লোকটা কত বাজে লোক আর কি, আমাকে ভালোবাসা হলো কি বলে বলে জোরে বলে, তা আপনি তো সালাত দিলেন, দরুদ মানে সালাত, দরুদ মানে সালাত, যে আল্লাহ আমার নবীর উপরে এবং তার আল আওলাদদের উপরে এবং যত নবী এসেছে তাদের উপরে আল্লাহ তুমি রহম করো, মরম করো, শান্তি বর্ষণ করো। এটাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেলেন চলার জন্য, মানার জন্য, আপনাকে যখন বলা হয় আপনি বলেন আমি নবী, ছাড়ো ওসব পরে দেখা এত মেনে চলা যাবে না। আমরা বলি না অনেক সময়, তা কথাটা কি রফিকের, কথা কি এই কোন আলেমের, কথাটা কি কোন জলিলের, কথাটা কি কোন সাবিরে, না, কথাটা তো আমরা তো জানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু করলে আর চোখের পানিতে তোমার মা বাপকে ভাত খাওয়াতে হবে, তোমার জীবনে ইবাদত সব কোন মূল্য রইল না। বোঝা গেল? আল্লাহ রাসূল বললেন যদি তুমি গরিবের হককে মেনে দাও, গরিবের হক সেটাকে যদি তুমি মেনে দাও, গরিবের হককে মেরে দিয়ে রাতের অন্ধকারে তুমি যদি বাহবা করবার চেষ্টা করো, কেউ যদি না দেখে তো আল্লাহ দেখছেন, সুবহানাল্লাহ, না দেখছে? আপনি গরিবের হককে যখন মানলেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব বেকার হয়ে যাবে। এই সকাল থেকে রাত ৩টে থেকে এই সন্ধ্যে ৬টা পর্যন্ত যে রোজা রাখা হচ্ছে, না খাওয়া অবস্থায় এক পট পানি পর্যন্ত সেখানে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। বেশ একটা রোজাদার যদি রোজা রাখে, সেই রোজাদারের চলা, রোজাদারের বলা, রোজাদারের ঘুমানো, রোজাদারের সব কিছু আল্লাহর কাছে পছন্দনীয়, রোজাদারের সব কিছু আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই রোজাদার কাউকে ঠকিয়ে যদি ফল, কারো হককে যদি মেরে দিয়ে যদি ফল, ওই রোজাদার যদি অন্যায় ভাবে কারো সাথে খুব খারাপি করে, তাহলে কি তার রোজা হলে আল্লাহর কাছে পছন্দ হবে তার ইবাদত? যেমন এইগুলো, এই পানি, খাবার ইত্যাদি ইত্যাদি, এগুলো যেমন বন্ধ করা দরকার, তার সাথে সাথে মিথ্যা, চুরি, ডাকাতি, ডাকাতি এবং ঘুষ, উৎকোচ, অন্যায়, অবিচার, ধর্ষণ, বিভিন্ন রকমের যে খারাপি আছে, মদ, জুয়া, সব থেকে পরেশগারি আপনাকে করতে হবে। না শুধু বাইরের খাবারটা বন্ধ করবে না, বাকিগুলো চালু থাকবে, হবে হবে না। যেমন এই বাইরের খাবারটা বন্ধ আছে, ভিতরে অর্থাৎ মনে, অর্থাৎ আত্মায়, এই ভিতরে কিন্তু রোজা রেখে আপনি কোনো প্ল্যান করছেন যে কারো ক্ষতি করবো, কারো সর্বনাশ করবো, এটাও কিন্তু গোনার মধ্যে পড়ে যাবে, আপনার রোজা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আপনার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন
যে মানুষটার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়, এতটুকু যদি ক্ষতি হয় ও মুসলমানই ওই ইমানদার। এখানে আমরা যারা আছি আমরা বুকে হাত দিয়ে বলুন যে আমাদের দ্বারা কারো ক্ষতি হয়েছে। আল্লাহ রাসূল বললেন হয়তো অভাবের কারণে অনেক কিছু মানুষ করে ফেলতে পারে, কিন্তু মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আমার মনে হয় সব কিছু মুসলমান ছেড়ে নিয়ে যাওয়ার নিতে চাইলে পারবে না। এই জাতি মিথ্যার সাগরে এমন হাবুডুবু খাচ্ছে, এই জাতি অশিক্ষিত হিসাবে আজকে বিশ্বের বুকে প্রমাণ হয়ে গেছে। আপনারা জানেন না ভারতবর্ষের মুসলিমদের অবস্থা কোন জায়গায় আছে? একটা করুণ রেড লাইনের উপর চলছে। কারণ আমি সব সময় খুলে বলতে পারছি এটা একটাই বিশেষ কারণ যে আমার এই কথাগুলো রেকর্ডিং করেছে এবং এখনই সারা ওয়ার্ল্ড দেখবে। শুধু একটা কথা আপনাদের বলি, যদি আপনার শিক্ষাকে জ্ঞান যদি আপনি না উন্নয়ন করেন, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার জমি, আপনার জায়গা সব থাকলো, আপনি তা দিয়ে বাঁচতে পারবেন। বাঁচার জন্য শুধু একটাই অস্ত্র, সে অস্ত্রটা হলো শিক্ষা। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা দিয়ে আপনি জিততে পারবেন। শিক্ষা দিয়ে সারা পৃথিবীকে কয়েকটা কর্পোরেট এবং কোম্পানি আছে, কয়েকটা দেশ আছে, এই কয়েকটা দেশ মাত্র 280টা দেশকে কয়েকজন মাত্র সারা বিশ্বটাকে তারা হাতের পুতুল করে দিয়েছে। তার মধ্যে আমেরিকা একটা আছে, রাশিয়া আছে, চীন আছে, সারা পৃথিবীটাকে একটা খ্যাট আছে। এ থেকে বেরিয়ে আসতে গেলে, এ থেকে মুসলিম দেশগুলোকে বাঁচতে গেলে, এ থেকে ভারতের মুসলমানকে বাঁচতে গেলে শিক্ষার হারকে আপনাকে পাঠাতে হবে। আপনি ভাববেন না আমার 5টা বেটা আছে, আপনি ভাববেন না আমার 2তলা ঘর আছে, আপনি ভাববেন না 4খানা গাড়ি আছে, আমার কি আছে? এ দিয়ে আপনি বাঁচতে পারেন, এ দিয়ে বাঁচানো যায় না, এ দিয়ে আপনি বাঁচবেন না। একমাত্র জাতিকে বাঁচাতে গেলে, নিজে বাঁচতে গেলে, সারা বিশ্বকে বাঁচাতে গেলে শিক্ষার প্রয়োজন। আর সেই শিক্ষার মান, শিক্ষার হার এমন একটা জায়গায় বেড়ে এসেছে মুসলিমদের, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আর হয়তো কয়েক বছর পরে মানে এটাও না হয় দেখছে না তো স্কুল পার্সেন্টেজ হিসাবে মাত্র 3%, 4% মাত্র শিক্ষার হার ওটা ভারতবর্ষ। কত করুণ অবস্থা। এই জাতি কি করে পরিবর্তন? আপনি কি ভাবলেন যে মারপিট হচ্ছে আর দুটো তলোয়ার করে ফেলি সব ভেসে যাবো? আরে পাগল, ও তো আরো বিপত্তি দেখে দিয়ে হয় না। এই আনাড়ির পোনা ছাড়ো, এই আনাড়ির পোনার জন্যই আজ গোটা ভারতবর্ষে আর গোটা পৃথিবী, ভারতবর্ষ গোটা পৃথিবীতে আজ মুসলিমদের মধ্যে আজ লড়াই, সংযোগ, ঝামেলা চলছে। শুধু একটাই কারণ, বোঝার ক্ষমতা, বোধ ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আর এই বোধ ক্ষমতা আনতে গেলে, জাগরণ আনতে গেলে, বিশ্ব ভাতৃত্ববোধ আনতে গেলে, বিশ্ব মানবতা বলতে জাগ্রত করতে গেলে শিক্ষার প্রয়োজন। আর সেই শিক্ষাটা কে দিতে পারে? সেই আসল শিক্ষাটা দিতে পারে বিশ্ব দু জাহানের বাদশাহ
दो जहानेर आका रहमतुल लिल आलमीन साफियाल मजमुई हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आजो তার উপর কোন লিডার আসেনি আর কিয়ামত পর্যন্ত অত বড় লিডার আসবে না। কিন্তু দুর্ভাগ্য সারা বিশ্বের জ্ঞানী গুণীজন মানুষ যারা আছেন আল্লাহর নবীকে নিয়ে অ্যানালাইজ করে গবেষণা করে এক একটা থিসিস লিখে বড় বড় সব ডক্টরেট তৈরি হচ্ছে। আর আপনি আমি আমার ঘরের ছেলেকে বড় তুলে দিয়ে আর জমির কাজ করিয়ে 800 টাকা 1000 টাকা উপায় করেছেন আপনার ভোটারি ঘরে, আপনি মনে করলেন পৃথিবী গাড়ি কিনে ফেলছে। শুকিয়ে যাবে, এটা বেশি দিনে হাসি থাকবে না, শুকিয়ে যাবে। আজকে 100টা মুসলিম ঘরের মধ্যে গবেষণা করে দেখুন, যদি এই এরিয়া 100 ঘর যদি মুসলিম থাকে তাহলে 100 ঘরের মুরব্বিও আছে, কাজ নেই। ওই 100টা ঘরের মুরব্বিদের হাল আর হাকিকত একবার গবেষণা করে দেখুন যে 90% ওই বয়স্ক মানুষগুলো, মুরব্বিগুলো কি হালতে আছে, কি অবস্থায় আছে, কি কষ্টে আছে, কি ভাবে বেঁচে আছে আল্লাহ জানে। আর তারাই দেখে করছে কথা সত্যি না মিথ্যে? কেন এমন হলো? কেন এমন হলো? ছেলে তো ভালো কাজ করে, ঘরে তো 2খানা গাড়ি আছে, 2তলা তো ঘর আছে, ব্যাংকে তো টাকা আছে, তাহলে এমন হলো কেন? তুমি ছেলে তৈরি করেছো, ছেলে মানুষ করতে তুমি জানোয়ার তৈরি করেছো, তুমি নিজে জানোয়ার হয়ে গেছো, তোমার ছেলেকে জানোয়ার তৈরি করে দিয়েছো, যার জন্য জানোয়ারের যেটা স্বভাব, জানোয়ারের যেটা কর্তব্য, অমানুষিক ভাবে যেটা তার কর্তব্য, সেটাই বিলীন করবে। তুমি তো অনেক জ্ঞানী, তুমি তো ছেলের বিয়ে দেওয়ার জন্য তোমার বিয়ের কাছে তুমি তো হাজারো প্রতিশ্রুতি দিয়েছ, হাজারো তুমি তাকে চার্জ করেছ, হার দিতেই হবে, গয়না দিতেই হবে, গাড়ি দিতেই হবে, তবে বিয়ে হবে না, হবে না। আপনি কত বড় মানুষ, জানোয়ারের জানোয়ার। আপনি একবারও ভেবেছেন ওই খাটটা আপনি জীবনে তুমি বুঝতে পারবেন না? আপনি কি ভেবেছেন ওই হাটটা আপনি কোনদিন জীবনে গলায় দিতে পারবেন না? না, কতটা মিথ্যে। যদি দরকারে একবার বৌমার কাছ থেকে ওই হাটটা নেয়, ওই হাটটা বন্ধক যদি দিয়ে ফেলে, 1 মাস 2 মাসের মধ্যে যদি ছাড়িয়ে না দেয়, এইবার আপনার উপরে রহমত শুরু হয়ে যাবে। আমি মায়ের বাড়ি যাবো, তার গাড়ি আমাদের হবে না, হবে না। সে কেলেঙ্কারি বেঁধে যায়। আমরা যখন ছিলাম কোন স্কুলে এরকম কত বিচার করেছি, ওই একটা জিনিস দিয়ে সংসার হবে না, আমার একটা অবস্থা। এখন তো 55,000 টাকা হয়ে, আর তখন ছিল 800 টাকা ভাড়া, বুঝতে পেরেছেন? তখন যদি ওই 800 টাকার ভরির জন্য সংসার যদি স্বামী ছেড়ে দেবে, তার জিনিস চাই, আর এখন 55-60,000 টাকা বাড়ি দাঁড়িয়ে দিয়ে এখন তো মানে ঠিকই ফেলি, একই না? আপনার ওই হাত কিন্তু আপনি সাউরি গলায় নিয়ে ঘুরতে পারবেন না, তাহলে এত চালাকি করে কার জন্য নিলেন? হাট তো সেই বৌমা শোনা, ছেলে আর বৌমা শোনা, আপনি তো শুতে পারলেন না। আপনার কি লাভ হয়েছে? না, একখানা ঘর, ছেলে বৌমা ঢুকে গেছে, দোরটাকে একটা টিপল দিয়ে ঘিরে ভাঙা একটা তক্ত বসিয়ে আপনার থাকার জায়গা হয়েছে। লাভটা কি হলো? আপনার কথা মিথ্যে। সেখানে আপনার জায়গা হয়ে গেল,
তাহলে আপনি যে চেল্লামেলি করলেন এর জন্য আল্লাহর কাছে দায়ী হয়ে গেলেন, আর ওই বিয়েটা হারাম 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 হয়ে গেল। কোন বিয়েটা? যে বিয়েটা মন নিয়ে বিয়ে হলো, এটা দিতেই হবে। 1 টাকা যদি তাকে চেয়ে নেওয়া হয় ডিমেন্ট, অনলি ফর 1 রুপি যদি ডিমেন্ট করে নেওয়া হয়, সেই বিয়েটা সম্পূর্ণ হারাম হবে, হারাম হবে, হারাম হবে। এবং তার পেটে যেটা ছেলে হবে সেটা কি হবে? ওলি হবে, হারাম জাদা তৈরি হবে। তা হারাম জাদার কাজ কি? হারাম জাদার যে কাজটা আছে সেটা সে করে। বুঝতে পারলো কি করবেন? এক তো নিজের খারাপই করলেন, ছেলের খারাপই করলেন, বংশের খারাপই করলেন, আর কাল কিয়ামতের ময়দানে এই জবাব পাই আপনাকে দিতে হবে। কবরে আপনাকে দুঃখে হবে, কিচ্ছু করার পরে। এই কথাটা কি আমি বললাম? এটা বললেন দয়াল নবী দু জাহানের আকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি এই কাজ করে বেড়াবেন, গরিবের হক মারবেন, পণ নিয়ে বিয়ে দেবেন, চুরি চামারি করবেন, সাধারণ মানুষের কি অত্যাচার অনাচার করবেন, আর রাতে বেলা দোষ মিলিয়ে ফাঁসাদের করে পড়বেন, দোষতুলি পড়বেন, কাজ হবে? বলেন কাজ হবে? হবে না। এত সোজা নয়। সারা জীবন যদি তুমি নামাজ পড়ো, চুল এক ভাত তোমার কাজে লাগে। আর তুমি যদি ভালো হও, তুমি যদি ভালো হও, একবার যদি আল্লাহ বলে ফেলো, শুধু একবার আল্লাহ কথাটা যদি বলে ফেলো, আল্লাহ বলছে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। খালি তোমাকে ভালো কি হতে হবে? ভালো হতে হবে। এই ভালো হবার জন্যই রমজান মাস। এই মাসটা কি খারাপ হবার জন্য না ভালো হবার জন্য? জোরে বলো। কিন্তু কতটা ভালো হয়েছে একবার কি মূল্যায়ন করেছেন? একবার কি চিন্তা করেছেন? একবারও চিন্তা করলেন না, একবার মূল্যায়ন করলেন না। সব সময় খালি মনে মনে প্যাচ হচ্ছে যে রোজার মাসটা কাটুক, ঈদের দিনই টিচার বসাবো, আর জায়গা ওখানে আমি অংশ নিয়ে দেবো। যদি না শোনেন জোর করে বেড়াবো, মনে মনে খালি আপনি প্ল্যান তৈরি করছেন। আপনার দশাটা কি হবে? আপনি এত ভালো হয়েছে যে ভালো হতে গিয়ে আপনি ওই প্ল্যানটা জীবনে কিছু করতে গেলে কিছু ত্যাগ শিখতে হবে। আপনারা জানেন না, আমি একটা ছোট্ট কথা শুধু বলছি যে আমার জীবনে চলতে গিয়ে কত রকমের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে সেটা আল্লাহ নিয়ে চান। কথা কি বলছি বুঝতে পেরেছ? যেখানে 4 ইঞ্চি জায়গার জন্য তুমি মার্ডার করে দিচ্ছ, এইরকম শত শত জায়গা নিজের কেনা জায়গা লোক মেরে দিয়ে চলে গেছে, জবরদস্তি করা হয়েছে। আল্লাহ যারা কলকাটি নেড়েছে আর যারাই না করেছে, এটা আমার বিশ্বাস যে মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ অবশ্যই বিচার করবে। শুধু ধৈর্য রাখা। আমার ভাইয়ের মানুষ করে আল্লাহ রাসূলের যে ন্যায় আর নীতি
আমাদের সামনে রেখে গেছেন, সেইগুলোকে যদি আপনি মেনে চলে আর রমজান মাসে রোজা রাখেন, একটা রোজার বিনিময়ে আল্লাহ আপনাকে ফেরেশতার চেয়ে দামি তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আপনাকে ভালো হতে হবে। এই ভালো যদি না হয় তাহলে কোনো জিনিসই মূল্য থাকবে না। তাই রোজার মাস পরিবর্তনের মাস, হৃদায়তের মাস, ভালো হবার মাস, একগ্রতার মাস, পবিত্র মাস, নির্মল মাস, বান্দার সঙ্গে মাওলা মিলনের মাস। তো এই মাসে আপনার জীবনে যদি আপনার তওবাকে যদি আপনি কবুল না করে নিতে পারেন, এই মাসে যদি আল্লাহর রহমত যদি আপনি হাসিল না করতে পারেন, এই মাসে আল্লাহ করুণা যদি আপনি না প্রাপ্ত হন, তো এর যত হতভাগার কিছু নেই। কেন বলো না? শুধু একটাই কারণ, আমি ভালো হতে পারলাম না। আপনি ভালো হন, আপনার সবটাই ভালো হবে, আপনার সবটাই ভালো হবে, সবটাই মঙ্গল হবে। তাই এই রোজার মাসে বেশি বেশি করে দান খেলা করা এবং ফেদরা দেওয়া এবং আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগী করা, আর নিজের জীবনের যে কটা ভুল আমাদের আছে, মিথ্যে বলা, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মারপিট করা, গালাগালাজ করা, চোর চিটিংবাজি করা, আর গরিবের হককে মেরে না দেওয়া, আর কথা দিয়ে কথা রাখা, এইগুলো যদি আমরা মোটামুটি মেনটেন করে চলতে পারি, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের তাসবিহ, আমাদের তেলাওয়াত, আমাদের দরুদ সবটাই অমূল্য সম্পদ হয়ে যাবে, হীরের চেয়ে দামি হয়ে যাবে, আনমোল ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দ্বারা কি চাই যে আমি ভালো হই? আমরা কি চাইবো না যে আমরা ভালো হই? এই ভালো হতে হবে, ভালো হবার জন্যই তো এই এত কিছু কষ্ট। আর যদি ভালো না হতে পারি, সব তো ঠিক আছে, বেকার হয়ে যাবে না। তা ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাসূলের দেখানো পথ ও পথে চলার যেন তৌফিক দান করে। হলো আজ একটা বিশেষ ঘোষণা।